দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মিরাজ হোসেন গাজী। কুয়েতের দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। এর মধ্যে একটি হচ্ছে কুয়েত সরকার নতুন যে আইনটি পাশ করেছে বিদেশি নাগরিকদের তাদের দেশ থেকে কমানোর জন্য, সেই বিষয়টি নিয়ে কিছু অজানা কথা আপনাদেরকে জানাতে চাই। আরেকটি বিষয় হচ্ছে যে কুয়েত থেকে ছুটিতে যারা দেশে এসে আটকা পড়েছে তাদের জন্য একটি ভালো খবর আছে। প্রথমে একটু জানিয়ে দিব, কুয়েত সরকার নতুন যে আইনটি পাশ করেছে 20 অক্টোবর 2020, এই আইনটির লক্ষ্য হচ্ছে মূলত বিদেশি নাগরিকদের তাদের দেশ থেকে কমানো। আপনারা জানেন যে কুয়েতে মোট জনসংখ্যা হচ্ছে 48 লাখের মতো। এই 48 লাখের মধ্যে কিন্তু 34 লাখই হচ্ছে বিদেশি নাগরিক। অবাক করা তথ্য হলো এটি কিন্তু বাস্তব, অর্থাৎ মোট জনসংখ্যার 70 ভাগই কিন্তু হচ্ছে বিদেশি নাগরিক। এই 70 ভাগকে তারা এখন যেটি চেষ্টা করছে যে তারা 30 ভাগে নিয়ে আসতে চাচ্ছে। এজন্য তারা কিন্তু একটি আইন পাশ করেছে এবং এই আইন পাশ হওয়ার সাথে সাথেই কি বিদেশি নাগরিকদের তারা ফেরত পাঠিয়ে দেবে? বাংলাদেশিদের কি তাহলে সে দেশ থেকে চলে আসতে হবে? কত সংখ্যক বাংলাদেশি সেখান থেকে ফিরে আসতে পারে? এ নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, অনেকে আমাদের কাছে প্রশ্ন করছেন। আমরা চেষ্টা করেছি সেই বিষয়গুলো নিয়ে দূতাবাস, মন্ত্রণালয়, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে নানা তথ্য নিয়ে বিশ্লেষণ করে সংক্ষিপ্ত আকারে মূল তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। সেটা হচ্ছে যে আইনটি পাশ হয়েছে, সেই আইনটি সংসদে পাশ হওয়ার সাথে সাথে তারা কিন্তু একটি কমিটি করে দিয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা মিলে একটি কমিটি করা হয়েছে এবং সেই কমিটিকে 1 বছর সময় দেওয়া হয়েছে। 1 বছরের মধ্যে তারা একটি কর্মপরিকল্পনা ঠিক করবে, অর্থাৎ তাদের দেশে কোন কোন খাতে কত সংখ্যক কর্মী লাগবে বা আগামী দিনগুলোতে তাদের কী ধরনের বড় বড় অবকাঠামো, বড় বড় শিল্প খাত বা বড় বড় খাতে বিদেশি কর্মী প্রয়োজন হবে, সেই বিষয়গুলো নিয়ে তারা একটি কর্মপরিকল্পনা ঠিক করবে 1 বছর ধরে। এবং এই 1 বছরের মধ্যে তারা সেটি ঠিক করে সেটি পেশ করবে। এর পরবর্তীতে সেটি কিন্তু বাস্তবায়ন করার জন্য আরও সময় লাগবে 5 বছর, অর্থাৎ পরবর্তী 5 বছর মিলে এটি কিন্তু তারা বাস্তবায়ন করবে। তার মানে এই আইন পাশ হওয়ার সাথে সাথেই যে আগামীকাল থেকে, আগামী সপ্তাহ থেকে, আগামী মাস থেকে বিদেশিদেরকে তারা ফেরত পাঠিয়ে দেবে, বাংলাদেশিরা সেখান থেকে চলে আসতে হবে, বিষয়টি কিন্তু এমন নয়। তবে হ্যাঁ, তারা যেহেতু বিদেশিদের সংখ্যা কমিয়ে আনতে চাচ্ছে, অর্ধেকেরও কমে তারা নিয়ে আসতে চাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন দেশের অভিবাসী কর্মীদেরকে একটা সময় হয়তো ফেরত চলে আসতেই হবে। এই বিষয়টি নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত কুয়েতে তার সাথে কথা বলেছিলাম, তিনি তার পর্যবেক্ষণটি জানিয়েছিলেন টেলিফোনে। এই যে ডেমোগ্রাফিক ইমব্যালেন্স যেটা বলছে, এটাই তারা কমিয়ে কত পার্সেন্ট নিয়ে আসবে, কত নিয়ে আসবে। এখন যেহেতু মনে করেন 3.4 মিলিয়ন পিপুল আছে এক্সপ্যাট্রিয়েট, which is 70% of their population, total population. এটা কত পার্সেন্টে নামাবে, এটাই তারা 1 বছর একটা টাইম দিয়েছে ঠিক করার জন্য। যে ঠিক আছে, আমার 3.4 মিলিয়ন আছে, এটা আমি 3.4 মিলিয়ন রাখবো না, আমি এটা 3 না করে 2 মিলিয়ন রাখবো বা 1 মিলিয়ন রাখবো বা 0.5 মিলিয়ন রাখবো। এইটাই তারা নির্ধারণ করার জন্য 1 বছর সময় নিয়ে বিভিন্ন মিনিস্ট্রিগুলো কাজ করবে এবং তারা যখন এই জিনিসটা প্রপোজ করবে তখন তারা চিন্তা করবে যে আমার এখন এক্সপেক্টেড কত আছে, আমার ডেভেলপমেন্ট প্ল্যান, কুয়েটের সোশ্যাল স্ট্রাকচার, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কনস্ট্রাকশন আছে, বিভিন্ন ডেভেলপমেন্ট প্ল্যান আছে, এগুলা করতে কত লোক জনবল লাগবে, এক্সপেক্টেড লাগবে, সেগুলো আমলে নিবে, তাদের হেলথ সেক্টরকে আমলে নিবে, এগুলো সব আমলে নিয়েই তারা একটা প্রজেক্ট প্রপোজ করবে যে হ্যাঁ, আমার আগে ছিল 3.4 মিলিয়ন, সো এটা আমরা 1 মিলিয়ন বা 2 মিলিয়ন বা 3 মিলিয়ন করবো। কিন্তু এটা কোন দেশের কত, এই কোটা সিস্টেমটা থাকবে না। এমনও হতে পারে 2 মিলিয়নের মধ্যে হয়তো 1 মিলিয়নই বাংলাদেশ হতে পারে, আবার 50,000 হতে পারে। তবে এটা ঠিক যে এইটা শুনে মনে হচ্ছে যে কালকে থেকে কিছু একটা হয়ে যাবে, কালকে পরশু থেকে লোক দেশে ফেরত চলে যাবে, ব্যাপারটা এরকম না। নিশ্চয়ই আপনারা পরিষ্কার হয়ে গেছেন যে কুয়েত সরকার নতুন যে আইনটি পাশ করেছে, সেই আইনটি মূলত বিদেশিদের তাদের দেশ থেকে কমানোর জন্য। তবে সেটি যে একেবারে খুব দ্রুত সময়ের মধ্যেই ফেরত পাঠিয়ে দেবে বিদেশি নাগরিকদের, সেটি কিন্তু নয়। এটি ধাপে ধাপে পর্যায়ক্রমে একটি সময় নিয়ে তারা এই কাজটি করবে। দ্বিতীয় যে বিষয়টির কথা আপনাদেরকে বলেছিলাম যে কুয়েত থেকে যারা ছুটিতে দেশে এসে আটকা পড়েছেন বাংলাদেশি, তারা আসলে কি করবেন? আপনারা জানেন যে তৃতীয় দেশ হয়ে কুয়েতে প্রবেশের সুযোগটি ছিল সীমিত আকারে, সেটি কিন্তু করোনা ভাইরাসের এই প্রভাবে কারণে তারা এই সতর্কতামূলক ব্যবস্থাটি নিয়েছিল। এবং বাংলাদেশ দূতাবাস একটি যুগান্তকারী পদক্ষেপে আমি বলবো নিয়েছিলেন, সেটি হচ্ছে যে দেশে এসে যারা ছুটিতে আটকা পড়েছেন, যাদের ফেরত যাওয়া জরুরি, তাদের জন্য কিন্তু অনলাইনে নিবন্ধন করে একটি তালিকা তারা প্রস্তুত করেছে। প্রায় 14,000-এর মতো সেখানে তারা নিবন্ধিত হয়েছে যারা ছুটিতে দেশে এসে আটকা পড়েছেন। এই 14,000
বা যারা ছুটিতে দেশে এসে আটকা পড়েছেন তাদের জন্য দূতাবাসের পক্ষ থেকে কুয়েত সরকারের কাছে আবেদন করা হয়েছে যাতে করে বাংলাদেশ থেকে সরাসরি সেখানে ফ্লাইটের অনুমোদন দেওয়া হয়, প্রয়োজনে সেখানে কোয়ারেন্টাইন ব্যবস্থা করে তারপরে হয়তো তারা কাজে যোগ দেবে বা কোভিড-19 বিষয়ে খুবই সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে তারা যেন প্রবেশ করতে পারে। এবং দূতাবাস যেটা আশা করছে খুব শিগগিরই হয়তো এই বিষয়ে কুয়েত সরকার একটি ইতিবাচক সাড়া দেবে বাংলাদেশকে। ওখানে আটকে আছে তাদের রেসপেক্টিভ কোম্পানি যারা কফিল আছে বা মালিক আছে তাদের সাথে যোগাযোগ থাকা উচিত যে তাদের কোম্পানি চেঞ্জ হয়েছে কিনা, প্রজেক্ট চেঞ্জ হয়েছে কিনা, কোম্পানি তো না প্রজেক্ট চেঞ্জ হয়েছে কিনা। কারণ দেখা গেল তার হয়তো আকামা আছে কিন্তু প্রজেক্ট চেঞ্জ হয়ে গেছে, সে আকামা থাকলে সে আসতে পারবে, আসার পরে সে ইজিলি সে ভিসাটা চেঞ্জ করতে পারবে, মানে তার আকামাটা চেঞ্জ করতে পারবে। কিন্তু এই সময়টা এখন ফ্লাইট ব্যান কবে তুলে এটা আমরা বলতে পারছি না। তবে আশা করছি যে হয়তো যেভাবে আমরা পেপারে দেখছি বা বিভিন্ন জায়গা থেকে শুনছি তাতে মনে হচ্ছে হয়তো অদূর ভবিষ্যতে এই ফ্লাইট ব্যানটার একটা মানে এই ফ্লাইটের একটা ব্যবস্থা একটা হবে। তাহলে ছুটিতে আটকে পড়া প্রবাসী বন্ধুরা, আপনারা যারা এতদিন নানা রকম দুশ্চিন্তার মধ্যে ছিলেন কি করবেন, কবে ফেরত যাবেন, নিশ্চয়ই দূতাবাসের এই উদ্যোগ খুব দ্রুতই আমরা ভালো একটি খবর আশা করছি। সে পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ বিদেশি দেশের বা ভিন দেশের অন্য দেশের সরকারের ব্যবস্থা তাদের নিয়মকানুন আসলে তাদের উপরে নির্ভর করছে। আমরা তাদেরকে শুধু আসলে অনুরোধটুকুই করতে পারি, বাকি ডিসিশন বা সিদ্ধান্ত কিন্তু তারা নেবে, নিয়ে যখন তারা আসলে সুযোগ দেবে তখনই কিন্তু আমরা সে দেশে প্রবেশ করতে পারবো। শুধু কুয়েতের ক্ষেত্রে অন্যান্য সকল দেশের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম একই বিধান, অর্থাৎ তাদের দিকেই কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। মিরাজ হোসেন গাজী। আল্লাহ হাফেজ।